প্রথম ধাক্কাতে গত 22 মার্চ চাকরি হারান আরসিবিসি ব্যাংকের ম্যানিলার জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক দিগুইতি আর গ্রাহক সম্পর্ক বিভাগের কর্মকর্তা অ্যাঞ্জেলা তরেস। পরদিন 23 মার্চ বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় ব্যাংকটির প্রেসিডেন্ট লরেঞ্জো তানকে। আর সবশেষ গত বুধবার পদত্যাগ করেন ব্যাংকের ট্রেজারি ইউনিটের প্রধান রাহুল তান। এভাবে একের পর এক গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ফেসে যাওয়ার পক্ষে আছে যুক্তিও। আরসিবিসি ব্যাংক হলো রিসিভিং ব্যাংক। এই পুরা $81 মিলিয়ন আরসিবিসি ব্যাংকের ট্রেজারিতে এসেছে এবং আরসিবিসি ট্রেজারি থেকে এটা বিভিন্ন লোকের কাছে গেল। তাদের যে ব্যাংক ম্যানেজার গীতর কথা বলতেছে যে সে এটা নিয়ে এটা উইলিয়াম গোকে দিছে, উইলিয়াম গোর অ্যাকাউন্টে দিছে এবং আলটিমেটলি এটা রেমিটেন্স কোম্পানি ফিলরামে গেল। আমাদের তো জিজ্ঞাসা আরসিবিসি ব্যাংকে যে ইউ হ্যাভ টু রিটার্ন $81 মিলিয়ন। গত 12 এপ্রিল সিনেটের পঞ্চম শুনানিতে আরসিবিসি ব্যাংকের আইন উপদেষ্টা বলেছিলেন অর্থ চুরিতে ব্যাংকের নাম আসায় বেকায়দায় তারা। সব মিলিয়ে আরসিবিসি ব্যাংকের এখন দুঃসময়। ইতিমধ্যে স্থানীয় একটি বাণিজ্যিক ব্যাংক আরসিবিসি কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে এমন গুজব আছে বাজারে। আর বড় বড় কর্মকর্তাদের এভাবে চাকরি থেকে বিদায় করে দেয় অনেকেই মনে করছেন ভূত রয়ে গেছে শস্যের ভিতরেই। মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ম্যানিলা, ফিলিপাইন।